আর যেখানে ভক্ত ভগবানকে নিয়ে আলোচনা করা হয় সেই জায়গাটাকে বলা হয় সৎসঙ্গ। আর আজকে আমরা সেই সৎসঙ্গের মধ্যে যুক্ত হয়েছি। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে এই গ্রামের আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে প্রত্যেক দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে, এই গ্রামের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে, কমিটির প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শুরু করছে আমার হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। আচ্ছা, এটা কোন যুগ? সত্য যুগ নাকি? দেখো একটু ধান কাটতে কেমন দেখেছো? এটা নাকি সত্য যুগ, মানে মন এখনো কোথায় আছে বোঝা যাচ্ছে। এটা হলো কলিযুগ। আর এই কলিযুগে 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পুণ্য। এই পাপের রাজত্বে গৌরাঙ্গ মহাপ্রভু চলে এলেন। কোথায়? প্রথম মহাপ্রভু প্রথম যখন এসেছিলেন সেটা হলো ভারতবর্ষের মাটিতে। মহাপ্রভু প্রথমে আমেরিকাতে যাননি, জাপানে যাননি, ইতালিতে যাননি, ফ্রান্সে যাননি, জার্মানিতে যাননি। তাহলে মহাপ্রভু প্রথমে এসেছিল ভারতবর্ষের মাটি, সেই জন্য বলা হয় ভারতবর্ষের মাটিটাকে ভারত মাতা। কিন্তু কোনদিন শুনেছেন আমেরিকাকে বলছে আমেরিকা মাতা, ইতালিকে বলছে ইতালি মাতা, ফ্রান্সকে বলছে ফ্রান্স মাতা? একমাত্র ভারতবর্ষের মাটিটাকে বলা হয় ভারত মাতা। তাহলে মহাপ্রভু এই ভারতবর্ষের মাটিতে চলে এলো। জায়গাটার নাম হলো নদিয়া নবদ্বীপ। তাহলে সেই নদিয়া নবদ্বীপের মাটিতে মহাপ্রভু দাঁড়িয়ে ভক্তদের ঘরে একটা কথাই বলে উঠলো যে আমি যখন এসে গেছি কথাগুলো বাদ দাও, ঠিক আছে? এসে যখন করেছি একটা কথা বলি, শোন, তোরা আয়না ছুটে এই হরিনা এই কৃষ্ণ নাম